পণ প্রথা যে দরিদ্র সমাজে এখনো চরম অভিশাপ তা যেন ফুটে উঠল স্বামী স্ত্রীর দুই পরিবারের মধ্যে চরম মারপিটের ঘটনায়। আর এই পণ প্রথাকে কেন্দ্র করে স্বামীর পরিবারের পক্ষ থেকে স্ত্রী সহ একাধিক ব্যক্তিকে মারপিট করে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠালো পণ আদায়কারীরা। চরম এই ন্যাক্কারজনক ঘটনা সংঘটিত হল উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানাধীন দক্ষিণ ফুলবাড়ি গ্রামে। ঘটনার বিবরণে প্রকাশ, বিগত 12 বছর পূর্বে ফুলবাড়ি গ্রামের 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল মান্নানের মেয়ে সুলতানা বেগমের বয়স 27, তার সাথে ইচাইলাল ছড়া গ্রামের বাসিন্দা জিয়াউর রহমানের বিবাহ হয় মুসলিম রীতি অনুসারে। বিয়ের পর থেকেই বাপের বাড়ি থেকে 1 লক্ষ টাকা এনে দেওয়ার জন্য দরিদ্র সুলতানার উপর চলে অমানবিক অত্যাচার। তখন হতদরিদ্র সুলতানা জানায় তার বাবা দিনমজুর, তাই এত টাকা তার পরিবার দিতে পারবে না। তখন থেকেই অত্যাচারের মাত্রা বাড়তে থাকে। বহুবার সালিশি সভা সহ থানায় মামলা গড়ালেও সুলতানার উপর অত্যাচার বন্ধ করেনি তার স্বামী সহ তার নিকট আত্মীয়রা। মাত্র 249 টাকায় কম্পিউটার শিখুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার, মধুপুর মধ্যবাজার। অফার চলবে 20 এপ্রিল পর্যন্ত। যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে। এতে করে বিবাহের 12 বছর কেটে গেলেও তার অত্যাচারের মাত্রা বিন্দুমাত্র কমেনি। ইতিমধ্যে সুলতানার দুটি সহ বর্তমানে সে গর্ভবতী অবস্থায়ও চলে চরম মারপিট। গত 21শে মার্চ শুক্রবার বিকেল 4টে নাগাদ এই পণ প্রথাকে কেন্দ্র করে সুলতানার স্বামীর বাড়ির লোকজনেরা এসে সুলতানা সহ তার মা হেনা বেগম 52 বছর, বোন জামাই জাকির হোসেন 35 বছর ও অন্যান্য ব্যক্তিদের চরম মারপিট শুরু করে বলে অভিযোগ করে গৃহবধূ সুলতানা। এতে গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থা মাটিতে পড়ে থাকে তারা। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় চুরাইবাড়ি থানার পুলিশ ও প্রেমতলা দমকল কর্মীরা। দমকল কর্মীরা গুরুতর আহতদের প্রথমে কদমতলা হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে আহতদের উন্নত চিকিৎসার জন্য জেলা হাসপাতাল ধর্মনগরে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানেই তাদের চিকিৎসা চলছে। এদিকে এই মারপিটের ফলে সুলতানার মার হাতের হাড় ভেঙে যায় এবং তার বোন জামাইকেও লোহার রড ও দা দিয়ে আঘাত করলে সেও গুরুতরভাবে আহত হয়। সঙ্গে গর্ভবতী সুলতানাকেও চরম মারপিট করা হয় বলে জানায় সে। আহত জাকির হোসেনের বাড়ি অসমের কাটলতলিতে। সে বেড়ানোর উদ্দেশ্যে তার শ্বশুর বাড়িতে এসে এই মারপিটের শিকার হয় বলে জানায় সে। এদিকে সুলতানা স্বামীর বাড়ির শামসুল হক, বদরুল হক, আলমাস, কামাল কাসিম, আব্দুল ওয়াহিদ, নিজামুদ্দিন, সেলিমউদ্দিন ও আইনুল হকরা চরম মারপিট করে বলে অভিযোগ করে গৃহবধূ সুলতানা। গৃহবধূ আরও জানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে চুরাইবাড়ি ও কদমতলা থানায়। এর পূর্বেও বহুবার মানসিক অত্যাচার সহ মারধর, এমনকি প্রাণে মারার হুমকিও দেয় উপরোক্ত অভিযুক্তরা বলে জানায় গৃহবধূ সুলতানা। এতে নিরীহ এই অত্যাচারিত পরিবার প্রশাসনের দ্বারস্থ হয়েও সুবিচার পাচ্ছে না বলে চরম অভিযোগ করেন। মানে মই মসজিদের ওদিকে দাঁড়াইয়া আমি ফোনা মাথার, আর তারা একজন 8টা দৌড় তুলি আইসা লাঠি এগুলো রাস্তার মুখ। আমি লাঠি ওটার দৌড়িয়া কইছি কি তো হয়েছে বাড়ি পাই সেটা লাগে লাঠি লিয়ে দৌড়াইয়া আমাও কইতে সময় আমার বুকুর মাঝে লাত মারে দিচ্ছে। লাত মারতে সময় আলমাস, বদরুল, শমসুল তারা আইসন লাঠি রড লইয়া আইয়াও তোমার জন্য মারছেন হাতের ডান্ডা। আর ছুটির মাঝে আরে একটা আমার বদরুলে আর আলমাস, তাজেল আর সেলিম তারা মারছেন, মায়ের দূর করছেন। তখন আমার হলি বারইয়া দৌড়াইয়া আইসন। আওয়ার পরে তার বলি দিয়ে মারছে আতো ডান্ডা, মারতে সময় ফালাই দিছে। তখন চিল্লা চিৎকার লাগছে, তারা মানুষ 15-16 জন মানুষ আইসন। তখন আমারে মানে পাথর দিয়া ইট দিয়া বাদে তারা আদলা দিয়া ইটানি লাগাইছে, সিটারি মারা লাগাইছে। তো নিজাম, জুবেল, রুবেল তারা সবও আইছে এখানে আইয়া লাঠি রড এরপরে লাটা সব লইয়া আইছে। আবার পরে ওরতা লইয়া তারা গাটামুটি কি এখানে গিয়া শিকারি আর বড় বড় আদলা ইটোর আদলা দিয়ে মারা লাগাইছে। মানে মানে আমার হালির আগে থেকে 1 বছর আগে তারা বাড়িতে তারা মাইপিট করছে। তখন আমরা প্রথম গেছি গিয়া দেখিয়া আই গেছি তারা প্রধান মানুষ এখানে দাঁড়াইলা আসলা। আমরা দেখিয়া আই গেছি উদ্ধার করিয়া আনছি। আনার পরে হসপিটাল ভর্তি করার পরে 3-4 দিন পরে বাড়িতে লইয়া যাওয়ার পরে আরো 2-3 দিন পরে তার ভাই আনছে, তার জামাইয়ের বাড়ি থেকে সব আইসন। তার বনি জামাই আমরা বাড়ি কেনারও সব আইয়া তারা মাইদর করিয়া মাথা দা দিয়া সেটাইও দিয়া ফলাইয়া ধুইয়া গেছে। পরে তো হসপিটাল আনিয়া সিলাই উলাই করিয়া তারা ধুইয়া গেছে। ওখানে এবারও মাঝখানেও এবারও মাসের ভিতরে আরো 3বার তারা বাড়িতে ইয়া মামলা করছে, হামলা করিয়া লাঠি ছোড়া দিক বাড়ির সামনে গ্লাস একটা বাড়িয়ে ভাঙি দিছে। বাড়ির আরো ক্ষয়ক্ষতি করছে বেদানো বাড়ি। আর আমার বাড়ি হইল খাটতলি। আমি আইছি কেন শ্বশুর বাড়ির বেড়া নেই। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল?
তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।